যখনই বিয়ে নিয়ে কথা হয়, আমার দু চোখ বেয়ে অশ্রু ঝরে। তখনই বুঝলাম আমি কারোর মায়ায় আটকে আছি। আমার প্রিয় সাবজেক্ট ম্যাথ নিয়ে যখন বসি, কলমটা হাত থেকে খসে পড়ে। তখনই বুঝলাম কারোর মায়ায় আটকে আছি। পড়া ছেড়ে মেঝেতে বসে দু হাত দিয়ে মুখ চেপে দুঃখ লুকাই, তখনই বুঝলাম কারোর মায়ায় আটকে আছি। ভার্সিটির সময় পেরিয়ে যায়, সোফায় বসে জানালা দিয়ে আকাশ দেখি। দু চোখ বেয়ে অঝরে অশ্রু ঝরে, তখনই বুঝলাম কারোর মায়ায় আটকে আছি। সন্ধ্যায় চায়ের পেয়ালায় চুমুক দিতেই রেখে দিই, গলা বেয়ে নামতে চায় না। তখনই বুঝলাম কারোর মায়ায় আটকে আছি। মধ্যরাত্রিতে কবিতা পড়ার নেশা, অথচ গতরাতেই একজনকে পড়ছিলাম। হুট করেই খারাপ লাগতে শুরু করে, স্ক্রল করে আর পড়িনি। তখনই বুঝলাম কারোর মায়ায় আটকে আছি। আজকাল একটাই অনুভূতি হয়, এই চঞ্চল আমিটাকে চিরতরে হারিয়ে ফেলেছি, আর হয়তো কখনো ফিরে পাওয়া হবে না। বিজ্ঞাপনের মহড়ায় বিলবোর্ডে বিজ্ঞপ্তি ছাপিয়েছিলাম, কাগজে নিজেকে হারানোর স্ক্রিপ্ট লিখেছি, তবু কেউ আমাকে খুঁজে দিতে পারেনি। তখনই বুঝলাম আমি খুব নিখুঁতভাবে নিজেকে হারিয়েছি।